আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ভেক্টরের ডট গুণন। এবং এই কনসেপ্টটা থেকে আমাদের এই প্রশ্নটা একাডেমিক যে সিকিউ প্রশ্নগুলো হয় বোর্ড এক্সামে এবং হচ্ছে অ্যাডমিশনেরও এমসিকিউর জন্য এই প্রশ্নটা খুবই উপযুক্ত। অর্থাৎ এই প্রশ্নে যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে, খুব সহজেই দ্রুত সময়ের মধ্যে তুমি এই ম্যাথটা করে ফেলতে পারবা। তাহলে আমরা প্রথমে একটু ডিটেল দেখবো, অর্থাৎ একাডেমিকে আসলে এই ম্যাথটা কীভাবে করতে হয় আমরা একটু করার চেষ্টা করি। আমাদেরকে বলা হয়েছে পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর দেওয়া আছে, যেখানে পি ভেক্টরের মান হচ্ছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস m k ক্যাপ, এবং একই সাথে কিউ একটা ভেক্টর দেওয়া আছে। একটা শর্ত দিছে যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর কি লম্ব। যদি লম্ব হয় তাহলে চলকের মান মানে m এর ভ্যালুটা কি করতে বলছে, বের করতে বলছে। প্রথমত মনে রাখতে হবে, দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, আমরা প্রথমে বলে দিব পি ভেক্টর এবং ও কিউ ভেক্টর যেহেতু লম্ব, সুতরাং তাদের ডট গুণফল অবশ্যই কত হবে, 0 হবে। এটা হচ্ছে আমাদের শর্ত। অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় তবেই দুইটা ভেক্টর কি হওয়া সম্ভব, লম্ব হওয়া সম্ভব। তাহলে আমরা এই দুইটা ভেক্টরের প্রথমে ডট গুণফলটা নির্ণয় করব। তাহলে আসো দুটো ভেক্টরের ডট গুণফল কিভাবে করতে হয় আমরা একটু দেখে নিই। পি ভেক্টর ডট কিউ ভেক্টর, তাহলে পি ভেক্টরের মান কত, 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস m k ক্যাপ, এটা হলো পি ভেক্টর। একই সাথে কিউ ভেক্টরের মানটা লিখে ফেলবো, i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এবার দুটো ভেক্টরের ডট গুণ কিভাবে করে জাস্ট মনে রাখতে হবে, খুবই সহজ একটা বিষয়। অর্থাৎ ভেক্টরের সহগের সাথে সহগটা গুণ হবে এখানে। অর্থাৎ ডট গুণে শুধুমাত্র একক ভেক্টরের সহগের সাথে একই একক ভেক্টরের সহগটা গুণ হয়। একক ভেক্টর কারা, এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যেগুলো তোমরা দেখতেছো, এগুলোকে বলা হয় কি একক ভেক্টর। একটা নির্দিষ্ট অক্ষের জন্য কি একক ভেক্টর এরা। তাহলে এখানে আই ক্যাপের সহগ কত, 5, এখানে আই ক্যাপের সহগ কত, 1। তাহলে সহগের সাথে সহগ গুণ করব, তাহলে 5 একে কত হয়, 5। এখানে জে ক্যাপের সহগ কত, 3, এখানে জে ক্যাপের সহগ কত, 1। তাহলে 3 একে কত হবে, 3। এখানে প্লাস এখানে মাইনাস, তো এখানে মাইনাস আসবে। এখানে কে ক্যাপ হচ্ছে m, এখানে কে ক্যাপ হচ্ছে 4, তাহলে এখানে আসবে কত, 4m। এই যে এইটাই হলো আমাদের এই দুইটা ভেক্টরের কি ডট গুণফল। এবার আমরা মাত্রই উপর একটা শর্ত লিখে রাখছি, যদি দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হয় তাহলে তারা পরস্পর লম্ব হবে। তাহলে যেহেতু তারা লম্ব, তাহলে আমরা ডট গুণফলটাকে 0 বসাইতে পারি। এবার এই পাশ যদি আমরা